এই যে এই ছবিটা কিন্তু আমার ভাই, কিসের মে দিবস? মে দিবস তো এখন আমরা পালনই করতে পারতাছি না। 2024 সালের জুলাইয়ে দেশ জুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকার এক সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজ রিকশায় দাঁড়িয়ে সালাম দিতে দেখা যায় এই রিকশা চালক মোহাম্মদ সুজনকে। শ্রমিক দিবসে সেই রিকশা চালক সুজন বলছেন, নেই শ্রমিকদের ন্যায্য অধিকার। মে দিবস সেদিনই সফল হবে যেদিন শ্রমিকরা তার ন্যায্য অধিকার ফিরিয়ে পাবে। এই যে এই ছবিটা কিন্তু আমার, আপনার যে ছাত্র জনতার আন্দোলন ছিল ফেসিবাদ বিরোধী, ছাত্রদের বুকে নির্বিচারে গুলি করছে। আর মনে করেন এই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আর কেউ প্রতিবাদ করেনি, একমাত্র রিকশাওয়ালারা প্রতিবাদ করছে। কী জন্য আমরা প্রতিবাদ করছি? কি লিগে আমরা দেখতেছি ছাত্ররা ভেঙে পড়তেছে, ছাত্রদের পাশে কেউ দাঁড়াইতেছে না। যারাই দাঁড়াইতেছে তাদেরকে গুম করে ফেলাইতেছে, যারাই মনে করেন করতেছে তাদেরকে জেলখানায় ভরতেছে। আমি চিন্তা করলাম, এখন যদি আমি এই ছাত্রদেরকে সম্মান জানাই, এই ছাত্রদের পাশে দাঁড়াই, এই বাংলার জনগণ যারা ঘরে ঘরে বসে টিভি দেখতেছে তারাও নেমে পড়বে, আমার এই যে রিক্সা শ্রমিক ভাইয়েরা তারাও নেমে পড়বে। আমি কি করলাম, এই আপনার প্রেস ক্লাবের থেকে একটা ছাত্র আন্দোলন আসলো, এই যে আপনার এই দোল চত্বরের সামনে আমি তাদেরকে একটা সেলুট জানালাম। এই সেলুটটার মানে কি? এই সেলুটটার মানে যারা ঘরে বসে টিভি দেখতেছেন, যারা আপনারা বলতেছেন এই আন্দোলনে নামবেন, তাদেরকে আমি উৎসাহ দিছি, তাদেরকে বলছি আপনারা আসেন, নেমে পড়েন। মূলত এটাই। শুধু ছাত্ররা কিন্তু এই দেশ আপনার ফেসিবাদ মুক্ত করেনি। আপনার হকার বলেন, আপনার রিক্সাওয়ালা বলেন, আপনি শ্রমিক বলেন, আপনি প্রবাসী বলেন, যে কোনো সবাই মনে করেন এই আন্দোলনের ভিতরে অংশীদার ছিল। ছাত্ররা শুরু করছে, দেশের জনগণ শেষ করছে। তবে এটাই এখন মূলত দেশ ফেসিবাদ মুক্ত। আমরা চাই না আর কোনো ফেসিবাদ মাথা লাড়াচাড়া দিয়ে উঠুক। এখন আমাদের একটাই প্রত্যাশা, যেসব ছাত্র ভাই, যেসব আমাদের এই দেশের সাধারণ জনতা নির্বিচারে মনে করেন গুলি খেয়ে মারা গেছে, তাদের বিচার হইতে হইবে এই বাংলার জমিনে। এই ফেসিবাদের বিচার হইতে হবে বাংলার জমিনে। এই ফেসিবাদ কি মনে করছিল? এই ফেসিবাদ মনে করছে এই দেশ তার না, এই দেশে সে প্রবাসী মনে করছে। সে প্রবাসী হিসাবে থাকছে, 5 আগস্টে তার নিজের দেশে গেছে কি ইন্ডিয়া। এটা কিন্তু তার দেশ ছিল না। যদি তার দেশ থাকতোই তাহলে আমাদের ছাত্র জনতার বুকে কেউ সে গুলি করতো না, আর আমাদের সাধারণ জনগণ গুলি করতো না। সেলুট দেওয়ার চিন্তা ভাবনা করলেন কেন? এটা করছিল আপনার 3 তারিখে। এটা হলো সেলুট দিছি, একমাত্র দেখতেছি ছাত্র ভাইদের পক্ষে কেউ দাঁড়াইতেছে না। মানে যেই দাঁড়াইতেছে তারই মনে করেন গুম করে ফেলাইতেছে, যেই মনে করেন করতেছে তারই জেলখানায় মনে করেন ভরতেছে। এখন আমি চিন্তা করলাম, এখন যদি আমরা যদি পাশে না থাকি, যাতে এই ছাত্র ভাইরা মনে করেন ছাত্রদের মানে রাখবে না, কোনো নামগন্ধই রাখবে না যারা যারা এই আন্দোলনে আসছিল। পরে চিন্তা করলাম, না, এটা আমাদের সমর্থকরণের উচিত। কি লিগে, আমরাও তো মানুষ, আমরা নিজের চোখে দেখছি ভাই, রক্ত আমরা নিজের চোখে দেখছি। আমরা ঘরে বসে থাকতে পারিনি। আমি এই সেলুটের মানে বুঝেছি কি, আপনারা যারা যারা ঘরে বসে আছেন, যারা যারা এই আন্দোলনে সমর্থন দিতে পারতেছেন না, আপনারা আমার দেখে আন্দোলন সমর্থন করেন। এই সেলুটের পরে কিন্তু আমার রিক্সাওয়ালা ভাইরা কিন্তু মনে করেন আন্দোলনে নেমে গেছে গা। বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষ এই আন্দোলনে নেমে গেছে গা। কাদের উদ্দেশ্য ছিল? দেশের উদ্দেশ্যে যারা আন্দোলন করছিল তাদের জন্য এই সেলুটটা, যারা মানে ফেসিবাদ মুক্তর জন্য নাম ছিল তাদের জন্য। আপনার সবচেয়ে বড় পরিচয়, আপনি একজন শ্রমিক। তো আপনার কাছে কি মনে হয় যে শ্রমিকরা কি তাদের ন্যায্য অধিকার পেয়েছে? ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। শ্রমিকরা যদি ন্যায্য দাবি যদি পেতই, তাহলে কিন্তু তারা আর এই রাজপথে নামতো না, তারা কিন্তু এই যে আন্দোলন আর করতো না। তারা এখনও মনে হয় ন্যায্য আদায় পায় না। যদি ন্যায্য আদায় পাইতো, তাহলে মনে করেন তারা এখনও মনে করেন নিজের টাকায় নিজের পয়রা হেরা এই রাজপথে নামতো না, হেরা বলতো না আমাদের ন্যায্য আদায় আমরা পাই। তবু মূলত এটাই 5 আগস্টের পরে মনে করেন আপনার বহুত ফেসিবাদের লোকেরা বহুত এই শ্রমিক মাথা বিচা খাইছে। এই যে মনে করেন 8 ঘন্টা কাজ করছে, হেরা পাইছে কত? হেরা পাইছে 400-500 টাকা। আর ওই ফেসিবাদরা মনে করেন সব মনে করেন ওনাদের টাকা সব খেয়ে ফেলাইছে। এটাই মূলত এখন যেই সরকারই আসুক, এই আমাদের গরিবের দিকে তাকাইতে হবে। গরিবের দিকে না তাকাইলে কোনো জনগণই কিন্তু কোনো সরকারের এই দাম দিবে না। ভাই, কিসের মে দিবস? মে দিবস তো এখন আমরা পালনই করতে পারতাছি না। শ্রমিকরা তো ন্যায্য আপনার
টাকাই পাইতেছে না, আর কাম করতেছে, এদের তো ন্যায্য অধিকার ওনারাই করতে পারছে না। সেই দিনই হবে মে দিবস, যেদিনকার শ্রমিকরা আপনার কাজ করে 2 মুঠা ডাল ভাত খেয়ে শান্তি মতন থাকতে পারবে, সেদিনকে আমরা মনে করব মে দিবস। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।